দেখো অ্যাকচুয়ালি তোমার সব থেকে বড় প্রবলেমটা কোথায় আমি তোমাকে বলছি। তুমি সুপারম্যানকে কমিক্সে পড়েছো, তুমি সুপারম্যানকে তুমি খুব ভালো করে জানো। কমিক্সের ইটারেশন, অ্যানিমেশনের ইটারেশন, ফিল্মের ইটারেশন। তুমি সুপারম্যানের বেসিক অরিজিন থেকে একজন ক্রিয়েটার কেন সুপারম্যানকে এইভাবে ডিল করেছে সেই অ্যাসপেক্ট গুলো তুমি খুব সুন্দর তুমি এক্সপ্লেন করলে। কারণ তুমি ছোটবেলা থেকে সুপারম্যানের কমিক্স পড়ে এসছো, দেন তুমি ফিল্মগুলো দেখেছো, দেন তুমি আজকে এই পুরো জায়গাটার মধ্যে তুমি এলে। আমি জেমস গান অথবা জেমস গানের যে সুপারম্যান, ওকে, জেমস গানের সুপারম্যান ফিল্ম, ডাব্লিউবির কারেন্ট অবস্থা আর এই পুরো বিষয়টাকে কোনো আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখে সেটাকে নিয়ে ডিসকাস করাটাই আমি পুরোপুরি অপ্রয়োজনীয় মনে করি। এবার তুমি জিজ্ঞাসা করবে যে কেন? বিকজ আমি জেমস গানকে একটা লম্বা সময় ধরে ফলো করছি, এটা একটা ভালো ক্লেম হতে পারে না যে আমি জানি। আজ অব্দি জেমস গান যত ফিল্ম বানিয়েছে, ঠিক আছে, সেগুলোর ওপরে বেস করেও আমি যদি দেখি, এই যে তুমি একটা কোয়েশ্চেন করলে না জেমস গান কি ইভোক করতে চাইছে, আমি যদি তোমাকে জিজ্ঞাসা যদি করি যে স্নাইডার কি ইভোক করতে চেয়েছিল, তুমি খুব সহজে বলতে পারবে যে আমাদের ভেতরের যে সত্তাটা আছে, যারা ভগবানদেরকে ভালোবাসতে চায় বা পুজো করতে চায় বা ডার্কার সাইডের সাথে রিলেট করতে পারে, সেইটাকে ও ইভোক করার একটা এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনকে ও ইভোক করার ট্রাই করেছিল। তার সাথে কমিক বুক অ্যাকশন, সুপার হিরো এলিমেন্ট, এই সমস্ত কিছু তো রয়েছেই। আমি যদি স্নাইডারের আগে যদি যাই, ক্রিস্টোফার রিভ বা রিচার্ড ডোনার কি ইভোক করতে চেয়েছিল, যে সুপারম্যানের ইননেট যে গুডনেসটা, ইনবর্ন যে গুডনেসটা, যে পজিটিভ যে যে ব্যাপারটা রয়েছে, ওটা থেকে লোকে ডিরাইভ করুক। বা কাইন্ড অফ আমেরিকার লোকজন ওই ভিয়েতনামের সময় আমেরিকার সাধারণ মানুষ যে গিল্ড ফিলিং এ ভুগেছে এই যুদ্ধের কারণে, সেইটাকে কোনোভাবে অন্য একটা অ্যাঙ্গেলে একটা লাইট আপন করুক, তাই তো? কোনো কোনো আর্টিস্ট প্রডিউসারকে গিয়ে কি জিজ্ঞাসা করে যে এখন পাবলিক কোনটা খাবে, পাবলিক এখন কোন ফিলিংসের উপর দাঁড়িয়ে আছে আর পাবলিক কোনটা খাবে, এটার উপরে বেস করেই কিন্তু আর্ট তৈরি হয়। নাহলে এমন একটা প্রোডাক্ট তৈরি হবে যেটার সাথে পাবলিক রেজনেট করতেই পারলো না এবং সেটা বাতিলের খাতায় চলে গেল। স্নাইডারের সুপারম্যানের সাথে যেই ভালোবাসাটা স্নাইডার পেয়েছে, সেটা পাবলিক কেন ওরকম ভাবে ফিল করতে পারে? কারণ আমরা 9/11 দেখে নিয়েছি। ইমিগ্রেন্ট নিয়ে বা সাম্প্রদায়িক যে ব্যাপারটা, এটা আমাদের সবার মধ্যে চলে এসছে। এই যে ট্রাম্প যে জিনিসপত্রগুলো করছে, লোকজন সাপোর্ট করছে কেন? কারণ আমেরিকানরা বাইরের লোকেদের ব্যাপারে ইনসিকিউর ফিল করতে আরম্ভ করেছে। এই সমস্ত ইমোশনাল পয়েন্টগুলো ছিল। নাও হু দ্য হেল ইজ জেমস গান? জেমস গান কি জীবনে কোনোদিন এত ডিপলি কোনো কিছু নিয়ে চিন্তা করে কোনো সিনেমা কি বানিয়েছে? আমি জেমস গানের সমস্ত ফিল্ম দেখেছি। আমাকে যদি কেউ এই প্রশ্ন যদি করে, স্বর্ণজ্যোতি দাসের দুখানা সাইড রয়েছে। একটা সাইড যে হাগা পাদা নিয়ে, টয়লেট হিউমার নিয়ে তোমার সাথে আমি অশ্রাব্য আলাপ আলোচনা আমি করতে পারি ফর অ্যান আওয়ার। আবার সেটাকে বন্ধ করে যে আমি একদম হিউম্যান সাইকোলজি, ফিলোসফি, গড, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এগুলো নিয়ে আমি তোমার সাথে আলোচনা করতে পারি। বিকজ আই হ্যাভ দিস টু সাইড। একটা সাইডে আমি খুব সিরিয়াস, আর একটা সাইডে আমি অত্যন্ত ছ্যাবলা। জেমস গানের ব্যাপারে আমি যত দূর বুঝেছি, জেমস গানের কোনো সিরিয়াস কোনো সাইড নেই। হোয়েন উই লুক এট হিজ সিরিয়াস সাইড, হি জাস্ট দেয়ার ইজ নাথিং। ও শুধুমাত্র ইভোকের কথা বাদ দাও, ও মিমিক করতে পারে। সুইসাইড স্কোয়াড সিনেমাতে কিছু পলিটিক্যাল কমেন্টারি ছিল, ওই পলিটিক্যাল কমেন্টারি গুলোর মতো উইক পলিটিক্যাল কমেন্টারি আমি বাবার জীবনে দেখিনি। এই সুপারম্যানের সিনেমাতেও লিক অনুযায়ী যে ক্রিপ্টোকে নাকি ভায়োলেন্টলি অ্যাটাক করা হবে। এই যে তুমি বলছিলে না যে জেমস গানের শক ভ্যালুগুলো কাজ করে, ইট ওয়ার্কস উইথ মি। এই যে একটা স্ট্রাকচার, যে একটা কুকুরকে নিয়ে আসো, একটা
একটা ইনোসেন্ট কুকুরকে দেখে মানুষ এমনি আবেগতাড়িত হবে, তারপর সেটাকে মারো, লোকে এমনিতেই খেপবে। এই স্ট্রাকচারের ওপরে জন উইক দাঁড়িয়ে আছে, এই স্ট্রাকচারের ওপরে কিল সিনেমাটা অব্দি দাঁড়িয়ে আছে। জেমস গান কি করবে? এই স্ট্রাকচারের ওপরে সুপারম্যানকে দাঁড় করিয়ে তারপরে সুপারম্যানকে দিয়ে লেকচার মারাবে এমপ্যাথির ব্যাপারে। এই যে জেমস গান যে বারবার বলছে না যে হিজ ডিসিইউ ইজ অ্যাবাউট লাভ, অ্যাবাউট কাইন্ডনেস, এই যে ও যে বলছে যে আমি সুপারম্যানের সাথে আমি রিলেট করতে পারি, বা এই যে ক্রিপ্টোকে নিয়ে এত কেন মার্কেট করা হচ্ছে, কারণ ক্রিপ্টো হচ্ছে কি এখানে ডগ বেট। জেমস গান ওর ফিল্মগুলোকে কিড বেট ফিল্ম করে, কারণ একটা বাচ্চা এলে পরে তার ফ্যামিলিও আসবে। কিড বেট কি করে করে? কিউট জন্তু জানোয়ার দেখাও, বোকা বোকা জোকস দেখাও, যেটা একটা অ্যাডাল্টের কাছে আনফানি কিন্তু একটা বাচ্চার কাছে খুব ফানি। সেজন্যই তো এই ট্রেলারটা মাইনক্রাফট সিনেমার আগে দেখানোর কথা ছিল না, এই স্নিক পিকটা, কারণ এটা তো মাইনক্রাফট তো বাচ্চাদের সিনেমা। এত ক্রিপ্টো হেভি কেন? ওই কারণেই তো এত ক্রিপ্টো হেভি কেন ট্রেলারটা, বিকজ বাচ্চারা দেখবে। কথাটা একদম সত্যি, এরা বিজনেসের দিক থেকে দেখতে গেলে একদম সত্যি। তুমি একটা জিনিস তুমি দেখবে, এই যে আমাদের ডেভিড করেনসোয়েট, আমি একদম প্রপার নাম নিয়েই বলছি কারণ আজকে আমার মজা করার, রোস্ট করার, গালাগাল দেওয়ার কোনো ইচ্ছা নেই। ডেভিড করেনসোয়েট ক্রিপ্টোর ব্যাপারে একটা জায়গাতে কথা বলছে। আমি জানি না তুমি বিহেভিয়ারাল প্যাটার্ন বা দেখে তুমি কি অ্যানালিসিস করতে পারো, তুমি আমার থেকে ভালোই অ্যানালিসিস করতে পারবে। ডেভিড করেনসোয়েটের সাপোজেটলি ইরা বলে নাকি একটা কুকুর আছে, বাট আমি তোমাকে বেট ধরে বলতে পারি ডেভিড করেনসোয়েটের ওই কুকুরের সাথে কোনো কানেকশন নেই। দ্য হোল স্টোরি ইজ একটা তৈরি করা স্টোরি। কারণ ডেভিড করেনসোয়েট ইন্টারভিউতে ক্রিপ্টোকে নিয়ে যেভাবে কথা বলছে, যেই বডি ল্যাঙ্গুয়েজে, যেইভাবে ও বারবার ডগ 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 বলছে, এবং ক্রিপ্টো এরকম ক্রিপ্টো সেরকম, যেই এক্সপ্রেশনে ও বলছে, দেখো অভিনেতারা দুটো জায়গাতে অভিনয় করে, এক ক্যামেরার সামনে, আরেক হচ্ছে কি এই সমস্ত মার্কেটিং ইভেন্টে গিয়ে। ডেভিড করেনসোয়েট এতটাই পিস অফ ক্র্যাপ একটা অ্যাক্টর যে ও মার্কেটিং এও অ্যাক্টিংটা করতে পারছে না, একদম তোমরা স্ট্রেট একটা ফেসে। কারণ দেখো কুকুরকে নিয়ে কথা বলার সময় আমি আমার বিড়ালের সাথে যেভাবে কথা বলি, তোমার দেখে মনে হবে যে এই স্বর্ণবতীকে তো আমি সোশ্যাল মিডিয়াতে পাই না দেখতে, ঠিক আছে? কুকুর বেড়াল নিয়ে কথা বলার সময় লোকজন অন্য ভাবেই কথা বলে, যার নিজের কুকুর আছে। ডেভিড করেনসোয়েটের মুখে একটা হাসির লেশ মাত্র নেই, আর ও যেভাবে বলছে বোঝাই যাচ্ছে যে ও নিজে পর্যন্ত জিনিসটাতে কনভিন্স নয়। বাট আমার পিইটিএ জেমস গানকে অ্যাওয়ার্ড দিয়েছে আমি অ্যানিমাল ক্রুয়েলটি নিয়ে কথা বলার জন্য। 1 মিনিট, আমার দুটো কুকুর ছিল, জাস্ট একটা কথা বলি। আমার দুটো কুকুর ছিল, একটা আমার দুটো স্পিচ ছিল। আমার একটা স্পিচ ছিল মা, আর আরেকটা হলো মাটা ছেলে। ছেলেটা আমার বয়সী মোটামুটি, ঠিক আছে? মানে আমি যখন ছোট ছিলাম, আমার যখন আই থিঙ্ক 5-6 বছর বয়স, তখন ছেলেটা হয় আর কি। ছেলেটা আমার বয়সী না, ছেলেটা আমার বয়সী ছিল, মাটা আমার বয়সী ছিল। আমার যখন 5 বছর বয়স, তখন বাবা ওই কুকুরটাকে নিয়ে আসে। মাটা মারা যায় যখন আমার বয়স 12, আর ছেলেটা চলে যায় যখন আমি মানে স্কুল টুর প্রায় শেষের দিকে, তখন ছেলেটা চলে যায়। তো কুকুরদের প্রতি কি মায়া হতে পারে, কুকুররা কি হতে পারে, আই নো ভেরি ওয়েল, আই নো অ্যাবসলিউটলি ভেরি ওয়েল কুকুররা কি হতে পারে। আবার এটাও সত্যি যে অনেকের কুকুর অনেক ডিফারেন্ট টাইপের হয়, যে কুকুররা কি করে রিয়াক্ট করবে আই হ্যাভ নো আইডিয়া, এটাও একটা কথা। বাট এটা তো ঘটনা যে ক্রিপ্টো ইজ মডেলড আফটার জেমস গানস ওন ডগ। জেমস গানের নিজের কুকুরের নাম ওজু, ঠিক আছে? সেই পয়েন্টে তো আমি আসছি, শোনো না, ওদের কাছে এই আইডিয়াটা কোত্থেকে এলো আমি তোমাকে বলছি, শোনো। এবং এটা শুনে হয়তো কনস্পিরেসি থিওরির মতো হয়তো লাগবে, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিজন। এই যে হেনরি ক্যাভিল, তার একটা সাপোর্ট ডগ আছে, ঠিক আছে? অ্যান্ড হেনরির যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো, সেগুলো কিন্তু এই সাপোর্ট ডগের সঙ্গে হেনরির যে বন্ডিং, সেটার জন্য কিন্তু খুব ফেমাস। ওকে, এবারে স্নাইডারের যে রিয়ালিস্টিক পোস্ট 9/11 যে সুপারম্যান, তাতে ক্রিপ্টোর জায়গা হতে পারতো আমি মনে করি,
কিন্তু সেটা যদি হতো, সেটা এই ওয়েতে তো হতো না। মঙ্গল বলে যে রুলারটা রয়েছে, মঙ্গল একবার সুপারম্যানকে খুব বাজে ভাবে, হ্যাঁ না না, আমি এটা আর্থের মধ্যেই, ওয়ার ওয়ার্ল্ডের স্টোরি এটা ছিল না, আর্থের মধ্যেই আমি তোমাকে বলছি, মঙ্গল সুপারম্যানকে খুব বাজেভাবে অ্যাটাক করে, এবং ক্রিপ্টো মঙ্গলকে অ্যাটাক শুধুমাত্র নয়, মঙ্গলেরও গলা অব্দি কামড়ে দিয়েছিল। মঙ্গল কিন্তু অলমোস্ট মানে ডেড, ঠিক আছে, অলমোস্ট ডেড, মরেনি, এবং সুপারম্যান ওখানে ক্রিপ্টোকে কাম ডাউন করে। এই যে কমিক্স এর কথাটা আমি বলছি, এই কমিক্সটা 2003-4 সাল নাগাদ পাবলিশড, স্নাইডারের বহু আগে, স্নাইডারের বহু আগে, বা এই 9/11 এর বহু আগে, এই সমস্ত কিছুর বহু আগে। আমি চিরকাল কমিক বুক বা অ্যানিমেটেড সুপারম্যানের যে অ্যানিমেটেড সিরিজ যেটা আসতো, ওই যেই সময় ব্যাটম্যান জাস্টিস লিগ বেরোতো ওই সময়ের আশেপাশে, বা জাস্টিস লিগেও সুপারম্যানকে কিন্তু বারবার, যখনই সুপারম্যানকে একটুখানি ডেপ দেওয়া হয়েছে, তখনই কিন্তু তাদের ডার্কার এলিমেন্ট ইউজ করা কিন্তু হয়েছে। প্রবলেমটা সুপার হিরো সুপারম্যান ডার্ক হতে পারে না, এই আইডিয়াগুলো এই 2008-এর আয়রন ম্যান হিট হওয়ার পর থেকে, অথবা নিউ 52 রান এই 2008-12 পর থেকে, লাইক পাবলিক বি লাইক যে মার্বেলের জিনিসটা এখানে ডিসির মধ্যে কেন নেই। সুপারম্যান যথেষ্ট পজিটিভ একটা ক্যারেক্টার, যে নিজের প্রতিবেশীর সাথে নর্মাল ভাবে সে কথা বলবে, আবার প্রয়োজনে পড়লে সে নিজের লিমিটে কিন্তু সে চলে কিন্তু যাবে অবশ্যই। সুপারম্যানের ভায়োলেন্ট হয়ে যাওয়ার আমি অনেক ইনস্ট্যান্স দেখেছি, লটস অফ ইনস্ট্যান্স আমি দেখেছি, কিন্তু সেটা ভায়োলেন্স হয়ে যাওয়া মানে কি, সুপারম্যান হোমল্যান্ডারের মতো কোনোদিনও হয়ে যায়নি। সুপারম্যান যেটাতে যায় সেটা হচ্ছে রাইটফুল অ্যাঙ্গার। সুপারম্যান জীবনে হোমল্যান্ডারের মতো যাবে না, সুপারম্যান জীবনে হোমল্যান্ডারের মতো যাবে না, ফর আ ভেরি সিম্পল রিজন, সুপারম্যানের কারণ সুপারম্যানের যে অ্যাঙ্গারটা ওটা তো অন্য জায়গা থেকে আসছে। হোমল্যান্ডারের অ্যাঙ্গারটা কি, হোমল্যান্ডার একটা ইনসিকিউর অ্যাসোল, যেই মুহূর্তে ও বুঝতে পারে যে ওর থেকে কেউ বুদ্ধিমান, বা ও যেই মুহূর্তে এম্বারেস ফিল করে ও তখন কেঁপে যায়। ঠিক আছে, পলিটিশিয়ানদের সাথে বা দুনিয়ার সমস্ত পলিটিশিয়ানদের সাথে হোমল্যান্ডারের খুব সুন্দর একটা আছে ম্যাচ, বাট সুপারম্যানের যে অ্যাঙ্গারটা ওটা একটা গুড গাইজ অ্যাঙ্গার। একটা ভালো লোককে কোনটা করতে 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 এবার সে উঠছে। এবারে কেউ যদি বলে যে হোমল্যান্ডার আর এই সুপারম্যান এক, তাহলে তো সে গান্ডু। এই যে আমি লোকজনকে দেখি ডার্ক সুপারম্যান বলে ইনভিনসিবল এর ওমনিম্যান, আর হোমল্যান্ডারের পাশে স্নাইডারের সুপারম্যানকে দেয় বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো ওটাই বক্তব্য যে এটা তো ঠিক না, এটা তো ভুলভাল। তুমি তো অ্যাগ্রেসিভলি একটা জিনিসকে পুরো ব্রেক করে দিচ্ছ। এদের দুজনের সঙ্গে তুমি ইনজাস্টিসের সুপারম্যানকে বসাতে পারো, তাও ইনজাস্টিসের সুপারম্যানের একটা রিজন ছিল। ইনজাস্টিসের সুপারম্যান ইজ নট ইকুয়াল টু স্নাইডারের সুপারম্যান। কারণ তুমি যদি সেই কথাটা বলো, কেউ যদি বলে এই কথাটা, তাহলে আমি তার চোখ দুটোকে, আমার চোখ খুলে ওর চোখে ঢুকিয়ে দিয়ে বলবো, এবারে তুই জ্যাক স্নাইডার জাস্টিস লিগটা একবার দেখ। অথবা ম্যান অফ স্টিলে যেই পোর্শন গুলোতে ও মায়ের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ম্যান অফ স্টিল শঙ্কর নেত্রালয়ের অফার চলছে, শুরুতেই অয়েল রিগে লোককে বাঁচিয়ে আরম্ভ হয়েছে। এবারে ওকে এক জিনিস কি স্পুন ফিট করবে বারবার? আচ্ছা, এটা ম্যান অফ স্টিলের ডিফেন্স নয়, এটা ম্যান অফ স্টিলের ডিফেন্স নয়। আমি আর স্বর্ণজ্যোতি এখানে ম্যান অফ স্টিলের ডিফেন্সও করতে যাচ্ছি না। আমরা এখানে কথা বলছি জেমস গানের সুপারম্যান কেন আমাদের এখনো পর্যন্ত উই আর নট এন্টায়ারলি সোল্ড। এন্ড লেট মি বি দ্য ফার্স্ট টু টেল ইউ টু অল দ্য ভিউয়ার্স, উই আর নট অ্যালোন। স্বর্ণজ্যোতি মাইট বি আ ম্যাসিভ স্নাইডার ফ্যান। উই আর নট অ্যালোন কি? উই আর নট অ্যালোন। স্বর্ণজ্যোতি এক মিনিট স্বর্ণজ্যোতি মাইট বি আ ম্যাসিভ স্নাইডার ফ্যান, হি হ্যাজ আ সেপারেট পার্সপেক্টিভ। আমি তো নিউট্রাল ডিসি ফ্যান। I know a lot of neutral DC fans who are not convinced about this Superman. They are very skeptical about this Superman. I know a lot of neutral DC fans, very very skeptical about this. The main problem is ওই তত্ত্বকথাতে ফেরত চলে আসে। জেমস গান নিজে একটা অন্তঃসার শূন্য মানুষ, যে আজ অব্দি কোনো সোলো সুপারহিরো সিনেমা বানায়নি। সবসময় সে গ্রুপিজম সুপারহিরো ফিল্ম বানিয়েছে, সেটার পেছনে তার কমেডি, সিলিনেস,
হাগাপাতা জোকস, শক ভ্যালু, ভায়োলেন্স এসব দিয়ে নিজেকে মাস্ক করে গেছে। আজকে সে যখন একটা সোলো ক্যারেক্টারের উপরে ন্যূনতম ফোকাস করার চেষ্টা যখন করছে, তখন কেউ কনভিন্স হতে পারছে না, কারণ জেমস গান ডাজ নট হ্যাভ এ পার্সোনালিটি, হি ইজ আ ফাকিং ক্রিয়েচার, আ ওর্ম। ওকে ক্রিয়েচার বা ওর্ম বলা মানে ওগুলোকে অপমান করা। জেমস গান একটাই সোলো সুপার হিরো ফিল্ম বানিয়েছে, সেটা সুপার হিরোদের প্যারোডি ছিল, সুপার বলে একটা ফিল্ম। সুপার বলে 2010-এর একটা ফিল্ম আছে, এবং ওই ফিল্মটা দেখার পরে যদি ভগবানও নেমে এসে আমাকে যদি বলে না যে জেমস গান পিডিএফ ফাইল নয়, আমি ভগবানকে দেখে নেব, ঠিক আছে, ভগবানকে আমি দেখে নেবো একদম চোখে চোখ রেখে। সুপার সিনেমাতেও কি দেখিয়েছে আমি খুব ভালো করে জানি, যে কেউ গিয়ে দেখতে পারে তার মধ্যে কি রয়েছে, ঠিক আছে। তো যে লোকটা বেসিক্যালি একটা মানে আমরা বলি না সৃজিত মুখার্জির মাথায় কিছু নেই বা রাজকুমার ইরানির মাথায় কিছু নেই, আমি বলি ভাই সৃজিত মুখার্জি বা রাজকুমার ইরানি জেমস গানের সামনে 100 কোটি গুণ ভালো ফিল্ম মেকার। কারণ আপনি যদি এদের ফিল্মোগ্রাফি যদি দেখেন, ডিফারেন্ট টোন, ডিফারেন্ট থিম, ডিফারেন্ট অ্যাপ্রোচ, ডিফারেন্ট জনরের ফিল্ম আছে। জেমস গান বোধহয় একমাত্র ডিরেক্টর যার রেজুমের দিকে আপনি তাকান, গার্জিয়ান অফ গ্যালাক্সির 3টে ফিল্ম, সুপার বলে একটা সুপার হিরো প্যারোডি, স্কুবিডু যেটা এগেইন আ গ্রুপ, আ বাঞ্চ অফ পিপল আর ঘোস্ট হান্টার, আর ওই স্লিউথ না স্লথ বলে কি একটা যেন ফিল্ম ছিল, একটা ডিসগাস্টিং ফিল্ম। এই বাদ দিয়ে জেমস গান কিন্তু পানু ডিরেক্ট করে এসছে লিটারালি। আর সুইসাইড স্কোয়াডকে কেউ যদি ধরতে চায়, ক্রিয়েচার কমান্ডারকে কেউ, এবার কেউ কেউ বলবে যে পিস মেকার তো সোলো সুপার হিরো। যারা এই কথাটা বলবে তাদেরকে আমি বলছি, তোদের পেচ্ছাপ মেকারের কোনো কমিক্স উঠিয়ে নেই আগে গিয়ে, যদিও পেচ্ছাপ মেকারের কমিক্সে সেরকম ভাবে অ্যাপিয়ারেন্সই নেই, তারপরে পেচ্ছাপ মেকারের সেশনগুলো আসিল দেখতে। আমি এবার একটা কথা, সুইসাইড স্কোয়াড আর পিস মেকারের সেশনের মধ্যে হেল এন্ড হেভেন পার্থক্য রয়েছে। ওকে, আর এখানে আরেকটা ব্যাপার আছে, জেমস গান ইজ ভেরি গুড অ্যাট গিভিং personal depth to characters which don't have much of a popularity in the comics, ঠিক আছে। তাতে কি হচ্ছে, he has the freedom to give his own personality, যা কর্নেলস অফ পার্সোনালিটি আছে ওটাও ঢুকাতে পারে এবং ওইটা নিয়েও এক্সপ্লোর করতে খুব ভালো পারে। মাই পয়েন্ট ইজ none of that applies to Superman. James Gunn is a one-trick pony in that regard. He's a very good one-trick pony, mind you. আমার Peacemaker season 1 খুব ভালো লাগে, সুপারম্যানের হ্যাঁ আমার Peacemaker season 1 খুব ভালো লাগে, but that is because this is not the comic book Peacemaker, this is James Gunn's Peacemaker. I don't know what James Gunn's Superman is going to be. একটা 4টে রোবট মিলে সুপারম্যানকে তুলে নিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা রোবট খুশিতে বলছে হি লুকড অ্যাট মি। আমি সুপারম্যানের যে জায়গাটা বলো, আমার নামটা এখন মাথা থেকে বেরিয়ে গেল, ফোর্ট্রেস অফ সলিটিউড। হ্যাঁ, ফোর্ট্রেস অফ সলিটিউডে আমি এর আগে রোবট দেখিনি। এই রোবটরা সুপারম্যানের সাথে কিরকম ভাবে ইন্টারঅ্যাক্ট করে, এই সমস্ত, আরে না আমি এটা কোয়েশ্চেনের ঢঙে বলছি যে আমি কি দেখিনি, দেখেছি। তারা সুপারম্যানের সাথে কি করে ইন্টারঅ্যাক্ট করে সেটাও পড়েছি। বাবার জীবনে কোনো রোবটকে আমি দেখিনি, সুপারম্যানের রোবটকে দেখিনি এরকম হিউম্যান ফ্যান গার্লের মতো করে কথা বলতে। হি লুকড অ্যাট মি। সুপারম্যান ওদের সঙ্গেই ওখানে থাকে, যে যতটুকু সময় ও থাকে ওখানে, সুপারম্যান ওদের প্রত্যেকের সাথে কমিউনিকেট করেছে। দিস পিস অফ ডায়ালগ ডাজ নট ইভেন মিন শিট। কিন্তু সুপার চ্যানেলের আমান শর্মা বলবে দিস ইজ রিয়েল সুপারম্যান, ও পজিটিভ বালা ভাই বাগিয়া, ঠিক আছে। এই সুপারম্যানের না আমি এটা বুঝলাম না যে সানলাইটের তলাতে ওকে শোয়ানো হচ্ছে স্ট্রেচারে করে, ওর বোন যেটা নিয়ে তুমি আমাকে বললে, আমি তোমাকে একটা কথা বলি, ইউ বাই দ্যাট রাইট। ওই সিনটা যেভাবে শুরু হয়েছে, অজুর এসে ওর ওপরে ঝাঁপিয়ে পড়া, আমি অজুই বলবো, ওকে আমি ক্রিপ্টো বলে ক্রিপ্টোর লিগাসিকে আমি ছোট করতে পারবো না। ওটা জেমস গানের কুত্তা, ঠিক আছে, ওটা জেমস গানের পোষা কুত্তা। আচ্ছা ফাইন, ঠিক আছে।
এবং দাঁড়ান, এই অজুর ব্যাপারে একটা জিনিস আপনাদেরকে বলি। আচ্ছা, অজু নামটা করে এক মিনিট, অজু নামটা করে জাপানিজ ডিরেক্টরের নামটাকে ছোট করো না। ইয়াসুজিরো ওজু খুব ভালো ডিরেক্টর, টোকিও স্টোরি বানিয়েছেন, ঠিক আছে, অনেক কটা সুন্দর সুন্দর ফ্যামিলি ড্রামা বানিয়েছেন 1950s এ, প্লিজ দেখবেন। জেমস গানের কুকুরের নাম অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে সেটা শুনে ওই জাপানিজ ডিরেক্টরকে এক্সপ্লোর করবেন প্লিজ। এনিওয়ে, কন্টিনিউ। জেমস, যারা আমাদের এখানে নেপোটিজম নিয়ে যারা গালাগাল দেয়, তোমরা জেমস গানের ব্যাপারে কি জানো? ওর ভাই ডিসি ইউনিভার্সে 5খানা ক্যারেক্টার প্লে করছে, ওর বউ কতগুলো সিনেমাতে ক্যামিও করে নিয়েছে তার কোনো ঠিক নেই। এবার ও নিজের কুত্তাকে পর্যন্ত ছাড়েনি, কারণ একটা 360 মিলিয়ন বাজেটের একটা ফিল্মের ক্রিপ্টোকে কেন কমিক বুকের ক্রিপ্টোর মতো দেখতে হবে না? আমরা টাইটান্সে ক্রিপ্টোকে দেখে নিয়েছি, ক্রিপ্টোর ব্রিডটাই এই ব্রিডটা নয়, ক্রিপ্টোর কুকুরটার যে ব্রিড সেই ব্রিডটাই এই ব্রিডটা নয়। ক্রিপ্টোর ব্রিড কি সেটা আমি এখানে ছবি আর দিয়ে দিচ্ছি ইমেজ। এবারে কোয়েশ্চেন করো যে টাইটান্সের মতো একটা লো বাজেটের শোতে আমরা ক্রিপ্টোকে প্রপার যদি দেখতে যদি পাই। বালের শো, বাই দ্য ওয়ে, অত্যন্ত বালের শো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমার জঘন্য লেগেছিল শোটা। যাই হোক, না না, বালের শো হলেও ভিএফএক্স টিএফএক্স গুলো ঠিকঠাক তো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন কি এই যে বালের শো, এই বালের শোতে এক একটা ক্যারেক্টারকে যেই ড্রেস গুলো দেওয়া হয়েছে না, সেটাই বেজন্মার ফিল্মের ড্রেসের থেকে অনেক ভালো। 100% ভাবা যায় না। এই বেজন্মা যে নিজের ফিল্মের সুপারহিরোদেরকে যে জ্যাকেট পরিয়ে যে ঘোরাচ্ছে না, তার থেকে টাইটানের ড্রেস অনেক ভালো, ঠিক আছে? সেগুলোকে দেখে সুপারহিরো ড্রেস বলে মনে হয়। তো দেখো, আমি সমস্ত কথার শেষে একটা কথা, একটা অন্তঃসার শূন্য শব্দ মানে হচ্ছে যার ভেতরে কিছু নেই, একটা অন্তঃসার শূন্য অপদার্থ বেজন্মা যে অ্যাডাল্ট বয়সে বসে বাচ্চাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা লেখে, যে নিজের ফিল্ম বাচ্চাদেরকে ছাড়া চলবে না বলে কিডবেট করে, একটা ডাউনরাইট ক্রিমিনাল, যাকে মানুষ, কুকুর, ভেড়া, ছাগল কারোর সাথে তুলনা করা যায় না। তার সিনেমাতে কোন ক্রিয়েটিভিটি থাকবে? আর সুপারম্যানকে রিপ্রেজেন্ট করার জন্য একটা যে ডিরেক্টর যে হবে না, তাকে ভাই সুপারম্যানের সাথে অ্যাকচুয়ালি 10-20% হলেও মেন্টাল ম্যাপিং থাকতে হবে, যেটা আগেকার দিনের রাইটারদের ছিল। গ্র্যান্ট মরিসন নিজের কোনো সত্তা তার সুপারম্যানের মধ্যে ঢোকায়নি, টম কিং ঢোকায়নি, চাক ডিকসন ঢোকায়নি, ওরা তো ওদের ভেতরের জিনিসপত্রই ঢুকিয়েছে, যেটা ওরা আমেরিকান অডিয়েন্সকে বলতে চায়। জেমস গান কি ঢোকাবে ওর সুপারম্যানের মধ্যে? ওর পিসমেকারই বলেছে সুপারম্যান হ্যাজ পুপ ফেটিশ। সুইসাইড স্কোয়াড 2021-এ যখন ওকে জিজ্ঞাসা করা হয় যে এই ইউনিভার্সের সুপারম্যান কোথায়, তখনও বলে আমি জানি না সুপারম্যান কে কোথায় কোথায় রয়েছে। কিন্তু ব্লাড স্পোর্টকে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে তখন বলছে যে ব্লাড স্পোর্ট সুপারম্যানকে গুলি মেরেছে। আরে হিপোক্রিট, কন্ট্রাডিকশন, মিথ্যাবাদী, দুমুখ সাপের বাচ্চা, তুই তো 2 মিনিট আগে বললি তুই জানিস না সুপারম্যান কোথায়, তাহলে তোর ব্লাড স্পোর্টের অরিজিন তুই দেখাচ্ছিস কি করে যে সুপারম্যানকে যে গুলি মেরে এসছে? এই জানোয়ারের বাচ্চা ম্যান অফ স্টিলের প্যারোডি বানিয়েছিল, হরর প্যারোডি, যেটার নাম হচ্ছে কি ব্রাইট বার্নের পার্ট 2 আসার কথা ছিল, যেটা স্ক্রিপ্ট নাকি এআই দিয়ে লেখানো হচ্ছিল, এখন সেটা ক্যান্সেল হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি প্রমাণ করে দিতে পারি যে জেমস গান অ্যাকচুয়ালি হেট সুপারম্যান অ্যান্ড হেট ব্যাটম্যান অলসো, কিন্তু ওকে তো এটা বেচেই খেতে হবে। ও ডিসি ইউনিভার্সের বস হয়ে এসছে, ও আজ অব্দি কোনো মেন ক্যারেক্টারে হাত লাগায়নি, ও সাইড ক্যারেক্টার নিয়ে তাদেরকে দিয়ে হাগা পাতা জোকস আর কমেডি মারিয়ে ওর কেরিয়ারকে টিকিয়ে রেখেছিল। পিডোফাইল অ্যালিগেশনের জন্য ডিসি ওর গাড়ে লাত মেরেছে, ডিসিতেও এসছে। এবার ওকে কিন্তু 2018 সালে সুপারম্যান অফার করা হয়েছিল, দ্যাট পয়েন্ট অফ টাইম হি সেড নো। যেই লোক 2017-18-তে সুপারম্যানের ফিল্মকে ঠুকরেছে, এখন সে জানে যে ডিসি ইউনিভার্সে গেলে আমি যদি আজকে সুপারম্যান না চুদিয়ে আমি যদি আজকে ক্রিয়েচর কমান্ডার ফিল্ম বানাই, ডাব্লিউবি আমাকে পয়সাও দেবে না। James Gunn is literally being forced to direct a Superman film because without Superman you cannot start a DC universe. But James Gunn is shit scared to do anything about Batman or Wonder Woman. সেই জন্য নিজের জ্যাকেট গ্যাংকে নিয়ে চলে এসেছে। এদেরকে আমি জাস্টিস গ্যাং বলবো না, এদেরকে আমি জ্যাকেট গ্যাং বলবো। শ্রীলেদার্স থেকে সস্তার লেদারের জ্যাকেট নিয়ে তার উপরে পেইন্ট জব করে দিয়ে দিয়েছে। অ্যান্ড অমর তো বারবার যেই ভুলটা করছে, আমি অমর তোর সামনে বলছি, অমর তো তুমি আর্টিস্টিক
পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যেই অ্যাঙ্গেলে ভাবছো সেই অ্যাঙ্গেলে এই কুত্তার বাচ্চা এক্সিস্টই করে না, তুমি কি করে মেলাতে পারবে? হি ইজ জাস্ট হিয়ার টু সেভ হিজ ফাকিং ক্যারিয়ার, দ্যাটস অল। আমি তো লিখেছি, হি ডাজ নট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস। আমি তো লিখেছি স্টোরিতে, আমার ট্রেলার দেখে ডিভয়েড অফ সোল মনে হচ্ছে, আমার ট্রেলার দেখেই ডেরিভেটিভ মনে হচ্ছে। যে লোকের নিজের কোনো আত্মা নেই, যে লোকের নিজের কোনো আত্মা নেই, সে লোক আত্মা ঢোকাবে কোত্থেকে? আমি একটা গল্প লিখতে পারি, আমি একটা ক্যারেক্টার আনতে পারি, সেই ক্যারেক্টার আমার মতো হতে পারে, সেই ক্যারেক্টার প্রবলেমেটিক হতে পারে, বাট তার জেনুইনলি কিছু বলার থাকবে। দ্যাট গাই হ্যাভ টু হ্যাভ সামথিং টু সে অন সামথিং, দেয়ার উইল বি কনটেক্সট। আজ অব্দি জেমস গান গার্জিয়ান অফ গ্যালাক্সিতে কোন কনটেক্সট দেখিয়েছে? কোন থিওরি রয়েছে ওখানে? দেয়ার ইজ নো থিওরি, দেয়ার ইজ অনলি শক ভ্যালু অ্যান্ড চিপ এন্টারটেনমেন্ট।